নমস্কার, কেমন আছো সবাই? কল্পনার সাথে কিছু মজাদার হয়ে যাকে আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকেই স্বাগত জানাই। বাড়িতে থাকা সামান্য কটা উপকরণ দিয়ে যদি নতুন কিছু খেতে ইচ্ছে করে তাহলে ঝটপট বানিয়ে ফেলতে পারো আমার আজকের এই দারুণ স্বাদের রেসিপিটা। এটা খেতে ভীষণই ভালো হয় আর খুব নরম তুলতুলে তৈরি হয় এই দারুণ স্বাদের রেসিপি। বানানো একেবারেই সহজ। বাচ্চাদের স্কুলের টিফিনে বলো বা ব্রেকফাস্টে ঝটপট তৈরি হয়ে যায় এই নাস্তাটা। আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে আমার আজকের এই রেসিপিটা। বন্ধুরা, তাহলে চলো আমরা দেরি না করে এই রেসিপিটা বানানো শুরু করে দিই। প্রথমেই এইটা বানানোর জন্য আমি একটা মিক্সিং বোল নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো আমি 1 কাপ পরিমাণ ময়দা, আর দিয়ে দিচ্ছি 2 চামচ সুজি। 1 কাপ ময়দার জন্য 2 চামচ সুজি যথেষ্ট। দিয়ে দিলাম টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য একটু নুন, আর দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ পরিমাণ চিনি। এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি হবে। এবারে শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো মেশানোর পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু এলাচের গুঁড়ো। এতে করে এটা খেতে আরও বেশি ভালো লাগবে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। যে কাপের মেপে আমি ময়দাটা নিলাম সেই কাপটারই মেপে আমি দিয়ে দেবো এর মধ্যে 1.5 কাপ পরিমাণ জল। এর মধ্যে আর জল দেওয়ার দরকার পড়বে না। খুব ভালো করে এবারে এটাকে মিশিয়ে নিতে হবে, আর এই ব্যাটারটা একদম পাতলা ব্যাটার হবে। দেখো, খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবার পরে এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা ছাড়াও তোমরা করতে পারো, তবে ডিম দিলে এটা খেতে আরও বেশি ভালো লাগবে। ডিম দিয়ে খুব ভালো করে এটাকে আবারও ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখো, আমাদের ব্যাটারটা একদম রেডি। এটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। অন্যদিকে আমি একটা ফ্রাইং প্যান বসিয়েছি, এর মধ্যে একটা স্টাফিং রেডি করব। তো দিয়ে দিচ্ছি একটু করে ঘি, আর ঘিটাকে মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব। ঘিটা মেল্ট হয়ে গেছে। এখানে দেখো আমি 2 পিস ব্রেডকে সাইডের অংশটা ছাড়িয়ে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। সেটাকে এই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2 চামচ শুকনো নারকেল যে গুঁড়োটা হয় সেটা। তোমরা এখানে ফ্রেশ নারকেল কোড়াটাও ব্যবহার করতে পারো। এখন এগুলোকে একটুখানি ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করে নেব, এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এই পুরটা যাতে আরও বেশি খেতে ভালো লাগে সেই জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ গুঁড়ো দুধ, আর দিয়ে দিচ্ছি একটু এলাচের গুঁড়ো। এতে করে পুরের ফ্লেভারটাও খুব সুন্দর আসবে। এখন সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপের থেকেও কম লিকুইড দুধ। এখানে তোমরা জলও দিতে পারো। আর দিয়ে দিলাম 2 চামচ চিনি। চিনিটা তোমরা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেই মাপ করে কম বেশি করে নিও। দেখো, নাড়াচাড়া করতে করতে এটা একটা দলার মতো হয়ে যাচ্ছে, তখন এটাকে একটা বাটির মধ্যে উঠিয়ে নেব। এখানে তোমরা তোমাদের পছন্দ মতো স্টাফিং রেডি করতে পারো, খোয়ার পুরও দিতে পারো। এবারে এদিকে ব্যাটারটাও আমাদের রেডি হয়ে আছে। এখন সামান্য একটুখানি ঘি ব্রাশ করে আমি ব্যাটারটার থেকে অল্প অল্প করে মিশ্রণটা দিয়ে ফ্রাইং প্যানের চারধারে ছড়িয়ে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে রেখো। দেখবে যখন উপরটা একদম ড্রাই হয়ে আসবে তখন এটাকে উল্টে পাল্টে নেব। দেখো, সাইড থেকে নিজেই ছেড়ে যাচ্ছে, তো এটাকে হালকা করে উল্টে নেবে। খুবই পাতলা করে দেবে, তাহলে এটা খেতে বেশি ভালো লাগবে। আর 1-2 মিনিটের মতো এটাকে দুদিকটাই লালচে করে ভেজে নেব। দেখো, এখানে আমার এটা ভাজা হয়ে গেছে। বাকিগুলোকে একই রকমভাবে তৈরি করে নেব। তো এখানে প্রত্যেকটাই রেডি হয়ে গেছে। মিশ্রণ থেকে দেখো প্রত্যেকটাই আমার তৈরি হয়ে গেছে, আর কতটা নরম তুলতুলে হয়েছে দেখেই বুঝতে পারছো। এখন যে পুরটা আমি রেডি করেছিলাম সেইটা একটু হাতের মধ্যে নিয়ে লম্বা করে দিয়ে যে রুটির মতোগুলো করলাম তার মধ্যে দিয়ে দেবো। আর এটাকে প্রথমে দিয়ে পরে একটুখানি রোল করে সাইড দিয়ে আবার দুদিকটাতেই মুড়ে এটাকে আবারও রোল করে দেবো। তোমরা চাইলে শুধুই রোলের মতো করে মুড়ে নিতে পারো, তবে এরকমভাবে মুড়লে এটা দেখতে আরও বেশি ভালো লাগবে। দেখো, একটা আমি মুড়ে নিয়েছি, বাকিগুলোকে একই রকমভাবে তৈরি করে নেব। এখানে দেখো প্রত্যেকটাই আমার রোল তৈরি হয়ে গেছে, আর দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু ততটাই সুন্দর লাগে। আর এটা দেখলে কত সহজে আমাদের একটা দারুণ স্বাদের রেসিপি তৈরি হয়ে গেল। বন্ধুরা, তোমরা বাড়িতে অবশ্যই এটা একবার ট্রাই করবে। একবার বানালেই দেখবে ছোট থেকে বড় সকলেই রোজ রোজ তোমাকে এটা বানানোর জন্য রিকোয়েস্ট করছে।
তাহলে আজকে আসছি, নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। বাই বাই।